প্রথম পার্টে তো তোমরা দেখেছো আমরা তানিয়ার বাড়ি গেছিলাম, আর যাওয়া মাত্রই তানিয়া আমাদের জন্য শরবত, কিছু শসা, মিষ্টি সব কিছু নিয়ে আসে। তারপর আমরা খাওয়া দাওয়া করি, আর এদিকে তানিয়া স্নান করে উঠে আমরা যেহেতু ওই টাইমে ঢুকে পড়েছি, ওরা জামা কাপড় মেলা হয়নি, সেগুলো একটু মেলে দিল রোদে। তারপর 3 বান্ধবী বসে গেছি মনের সুখে গল্প করতে। যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে, অনেক গল্প তো ফোনে করা যায় না, সেগুলোই আমরা সামনে বসে বসে গল্প করছিলাম, পুরনো স্মৃতিচারণ বলতে পারো। গল্পের মাঝখানে দেখছি নবাবদা ডিউটি থেকে চলে এসেছে। নবাবদা হচ্ছে তানিয়ার বর। তোমাদেরকে বলেছিলাম যে জেল পুলিশ, জেলে ডিউটি ছিল, 12টার দিকে শেষ হলো দুপুরবেলায়। এবার কোয়ার্টারে ঢোকার মুখেই একটা লেবু গাছ ছিল, সেখান থেকেই নবাবদা কিছু লেবু তুলে নিয়ে এসেছে খাওয়ার জন্য। আর তানিয়া আমাদের জন্য কত কী রান্না করেছে, আলুর দম, চিকেন, ডাল। আমরা সমস্ত কিছু খাওয়া দাওয়া করি, তারপর কিছুক্ষণ বসে একটু গল্প টল্প করি, তারপর বেরিয়ে পড়ি আমরা একটু ঘুরতে যাওয়ার জন্য। আর ওর কোয়ার্টারের সামনেই তোমার কেন কলেজ, আর কেন কলেজের পাশেই হচ্ছে তোমার কলেজ ঘাট। এটা অনেক ফেমাস মুর্শিদাবাদে বলতে পারো। আমরা কলেজ ঘাটে এসেছি, আর এসে খুবই ভালো লাগছিল। এখানে এসে অনেক ছবি ভিডিও করলাম, যেহেতু মানে সন্ধ্যার লাগার আগে বিকেলবেলাটাই বেশ ভালো লাগছিল। ছবি ভিডিও খুব ভালো হচ্ছিল, আমাদের যেটা চাই আমরা আনন্দ উপভোগ করি। আর আমাদের ফটোগ্রাফার বানিয়ে দিয়েছিলাম নবাবদাকে, নবাবদাই আমাদের ভিডিও ফটো তুলে দেয়। তারপর আমরা ওখান থেকে ওদেরকে টাটা বলে টোটো ধরে সোজা চলে আসি স্টেশনের দিকে। আর এই যে কেন কলেজ আবারও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপর স্টেশনে এসেই গরম লাগছিল প্রচণ্ড, আমরা ওখান থেকে নিয়ে নিই ঠান্ডা ঠান্ডা লস্যি। লস্যি খাই, আর তারপর ট্রেন আসে আর আমরা উঠে যাই। আর আমাদের তো একদম কাছে একটা স্টেশন পরেই, মুর্শিদাবাদ স্টেশনে নেমে যাই। তারপর মল্লিকা যাই, মল্লিকার বাড়ির পথে। আমি চললাম আমার বাড়ির পথে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।